স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা অসহায় মানুষদের জন্য দূর প্রবাস থেকে এই রকম সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন। এই সেবামূলক কাজ করতে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, সেটা যে কোনো ভালো কাজ করতে গেলেই আসলে কিছু কিছু সময় হতে হয়। এখন আমার বিষয় যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আমাদের মিল্টন সামাদ্দার ভাইকে নিয়ে আমি একটি পোস্ট করার কারণে অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছেন। আসলে যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, যেহেতু আমরা মানবতার সেবায় কাজ করি, মানুষের জন্য কাজ করি, সেও কিন্তু মানুষের সেবায় কাজ করছে, মানুষকে প্রতিনিয়তই বিভিন্নভাবে সেবা দিচ্ছে। এর পেছনে যদি সে কোনো দুর্নীতি করে থাকে, সে যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, আমরা অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আপনার ধানকৃত অর্থে তার বিশাল বিশাল ধন সম্পদের পাহাড় যাতে তৈরি না হয়, সে যাতে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় এখন দেখতে পাচ্ছি যে সে নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। আসলে সত্যতা কিন্তু যাচাই চলছে, এবং সত্যতা যদি আসলে সঠিক হয়ে থাকে, সত্যতা যদি বেরিয়ে আসে, আমরা কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রশাসনকে বলবো এইরকম যাতে প্রবাসীদের অর্থ আত্মসাৎ করতে না পারে কোনো স্বেচ্ছাসেবী ভাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ কিন্তু আমাদেরকে ভুল বুঝবেন না। যদি সে অন্যায় করে থাকে, অবশ্যই তাকে অন্যায়ের শাস্তি পেতে হবে। আমরা কেন পোস্ট করেছি, বাংলাদেশের 64 জেলা থেকে আমরা যারা আসলে মানবতার সেবায় কাজ করি, যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে মানুষদেরকে সেবা দিয়ে থাকি, সেজন্য আমাদের দায়বদ্ধতাও রয়েছে। আমাদের একজন ভাই যদি অকারণে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে, অবশ্যই সেটার প্রতিবাদ করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমি আমার আইডি থেকে যে পোস্টটা করেছি, সেখানে আমি দুইটি জিনিস কিন্তু উল্লেখ করেছি। আপনারা আমার পোস্টে ভালো করে পড়বেন। আমার পোস্টে রয়েছে, সে ভালো কাজ করছে, অবশ্যই তাকে আমরা সাপোর্ট করব, এবং সেটাও আমি উল্লেখ করে দিয়েছি, যদি সে এই ভালো কাজ করতে গিয়ে কোনো অপরাধ করে থাকে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। বাংলাদেশের 64 জেলার জনগণ, প্রবাসী ভাই বোনদের পাঠানো অর্থে সে তার যে প্ল্যাটফর্মটা রয়েছে, যেখানে 350 জন মা বোন রয়েছেন, সে সেবা দিচ্ছে, সেখান থেকেও যদি সে কোনো টাকা দিয়ে ঘর বাড়ি করে বা বিজনেস করে, সেটাও কিন্তু প্রশাসন দেখবে, সেটাও কিন্তু প্রশাসনে এখন যাচাই বাছাই করছে, বিভিন্নভাবে তদন্ত করছে। তো আপনারা আমাদেরকে কখনো ভুল বুঝবেন না, যেহেতু আমাদের একটা টান রয়েছে, টানটা হচ্ছে কি একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি। এই